হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু চলে এসেছি সেট 29 নিয়ে, ঠিক আছে? তো আজকে কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি আছে, তো প্রত্যেকে খুব ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? আজকে কোশ্চেনগুলো কিন্তু ট্রিকি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচারাল ফিচার্স এনশিওর স্টেবিলিটি অফ আ ইউক্যারিওটিক ক্রোমোজোম। যে কোন কোন স্ট্রাকচারাল ফিচারগুলো একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব বজায় রাখতে হেল্প করছে? সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, রিপিটস, স্ক্যাফোল্ড প্রোটিন, আর হলো প্লাজমোডেজমাটা। অপশনগুলো কিভাবে থাকছে দেখো। বলো সঠিক অ্যান্সার কি হবে, প্রত্যেকে ট্রাই করো। যে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের স্থায়িত্ব বজায় রাখতে গেলে কোন কোন গঠনগুলো প্রয়োজন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন এ বি সি, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, রিপিটস, আর হলো স্ক্যাফোল্ড প্রোটিন। এগুলো কি দেয়? ক্রোমোজোমকে স্টেবিলিটি দেয়। নেক্সট পরের প্রশ্ন বলেছে, হুইচ এনজাইম প্রোটিন রিপিট ইন ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ইন ইউক্যারিওটস। বলেছে কোন এনজাইম অথবা প্রোটিন রিপিটস বলে ফেলেছি, পার্টিসিপেট ইন ট্রান্সক্রিপশনে পার্টিসিপেট করছে ইনিশিয়েশন ইন ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের শুরুতে কোন কোন এনজাইম প্রোটিন অংশগ্রহণ করে? আরএনএ পলিমারেজ 2, টিএটিএ টাটা বাইন্ডিং প্রোটিন, টিবিপি, জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ডিএনএ লাইগেজ। অ্যান্সার কি হবে? কিও হতে পারে, ঠিক আছে? অপশন এখানে একের বেশিও হতে পারে। কোন কোন অপশনগুলো অ্যান্সার হবে? তো হেল্প করছি, অ্যান্সার হবে হলো অপশন এ বি সি। এই তিনটেই কিন্তু অ্যান্সার হবে। এবার দেখো আমি এখানে তিনটে দিয়েছি বলে এক্সামেও যে তোমাকে তিনটে দেবে তা তো নয়। এক্সামে হয়তো শুধু এই অপশনটা থাকলো, বা শুধু এই অপশনটা, বা শুধু এই অপশনটা থাকলো, তাহলে তোমাকে তিনটেই কিন্তু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? যারা জানো না এখান থেকে মুখস্থ করে নাও। নেক্সট পরের প্রশ্ন, হুইচ ইভেন্টস অকার ডিউরিং স্পার্মিওজেনেসিস, ফাইনাল স্টেজ অফ স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, যে স্পার্মিওজেনেসিস যেটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিসের শেষ ধাপ, এই সময় কোন ঘটনাটা ঘটে? নিউক্লিয়ার কন্ডেনসেশন, অ্যাক্রোজোম ফর্মেশন, ফ্ল্যাজেলাম ডেভেলপমেন্ট, মিওসিস 2। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেখো নিউক্লিয়ার কন্ডেনসেশনে অ্যান্সার হবে, অ্যাক্রোজোম ফর্মেশনটাও অ্যান্সার হবে, ফ্ল্যাজেলাম ডেভেলপমেন্টটাও অ্যান্সার হবে। হবে না হলো এইটা, ঠিক আছে? তাহলে কোন ঘটনা ঘটে আর কোন ঘটনা ঘটে না, এরম ভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। হয়তো দিয়ে দিল ঘটে না, তখন তোমার অ্যান্সার কি হবে? তখন তোমার অ্যান্সার হবে হলো মিওসিস 2, যখন বলবে ঘটে না, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন, which of the following characterize in situ conservation strategies? in situ সংরক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কোনগুলি? বলেছে স্পিসিস প্রোটেক্টেড ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, মেইনটেনেন্স অফ ইকোলজিক্যাল প্রসেস, আচ্ছা, ইউজ অফ সিড ব্যাংকস, আর হলো এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল পার্ক। অ্যান্সার কি হবে? এখানে আমি আবার কিছু অপশন দিচ্ছি। এ বি সি, বি সি ডি, এ বি ডি, আর এ সি ডি। বলো অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। ইনসিটু সংরক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কোনগুলো কোনগুলো হবে? ভালো করে দেখে নাও, ভিডিওটা পজ করে নাও, পজ করে নিয়ে কিন্তু অ্যান্সার করো, কারণ আমি অ্যান্সার বলে দিলাম, দেখে নিলে তার থেকে নিজে একটু মাথা খাটানোর চেষ্টা করো, তোমার পড়াটা মনে রাখতে হেল্প হবে। তো অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার হবে অপশন সি, এ বি ডি, ঠিক আছে? এ বি আর এদিকে হলো ডি, এগুলো হলো ইনসিটু সংরক্ষণ পদ্ধতির কিন্তু বৈশিষ্ট্য। নেক্সট পরের প্রশ্ন, which are the universal step of transcription?
বলেছে ইউনিভার্সাল স্টেপস ইন ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের সর্বজনীন ধাপ কোনগুলো? ইনিশিয়েশন, এলঙ্গেশন, টার্মিনেশন, ডিএনএ রেপ্লিকেশন। অ্যান্সার কি হবে? অবশ্যই ইনিশিয়েশন, এলঙ্গেশন, টার্মিনেশন। ঠিক আছে, এটা আর আমি ওয়েট করলাম না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, which post fertilization structures are unique to angiosperm? নিষেক পরবর্তী কোন কোন গঠন শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মে পাওয়া যায়? এন্ডোস্পার্ম, এমব্রায়ো স্যাক, ট্রিপ্লয়েড টিস্যু, আর হলো কটিলেডন। তো অ্যান্সার কি হবে? আমি এখানে কিছু অপশন দেব। এ বি, বিসি, এসি, বিডি। তো এ বি যদি হয় তাহলে হবে এন্ডোস্পার্ম, এমব্রায়ো স্যাক, বিসি হলে হবে এমব্রায়ো স্যাক, ট্রিপ্লয়েড টিস্যু, এসি হলে হবে হলো এন্ডোস্পার্ম, ট্রিপ্লয়েড টিস্যু, আর বিডি হলে হবে এমব্রায়ো স্যাক আর কটিলেডন। তো অ্যান্সার কি হবে? যে নিষেক পরবর্তী কোন গঠনটা শুধুমাত্র আমরা অ্যাঞ্জিওস্পার্মে দেখতে পাই? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন সি, এসি। ঠিক আছে, এসি মানে এন্ডোস্পার্ম, আর এদিকে হলো ট্রিপ্লয়েড টিস্যু। কোশ্চেন নাম্বার 7, হুইচ ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস কন্ট্রোল কার্ডিয়াক আউটপুট? কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কার্ডিয়াক আউটপুটকে কন্ট্রোল করে? হ্যাঁ, দেখো বলেছে স্ট্রোক ভলিউম, হার্ট রেট, প্রিলোড অ্যান্ড আফটারলোড, পালমোনারি ভেন্টিলেশন। অ্যান্সার কি হবে? বলো অ্যান্সার কি হবে? কোন কোন ফিজিওলজিক্যাল প্রসেসগুলো কার্ডিয়াক আউটপুটকে কন্ট্রোল করছে? স্ট্রোক ভলিউম, হার্ট রেট, প্রিলোড অ্যান্ড আফটারলোড, পালমোনারি ভেন্টিলেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ, মানে এ বি সি তিনটে, স্ট্রোক ভলিউম, হার্ট রেট, প্রিলোড অ্যান্ড আফটারলোড। কোশ্চেন নাম্বার 8, which are the distinct characters of male gametophyte in gymnosperm compared to angiosperm? হ্যাঁ, অ্যাঞ্জিওস্পার্মের তুলনায় জিমনোস্পার্মের যে পুরুষ গ্যামেটোফাইট বা পুং গ্যামেটোফাইটে কোন বৈশিষ্ট্যটা আলাদা? ঠিক আছে, দেখো প্রেজেন্স অফ প্রোথালিয়াল সেল, অ্যাবসেন্স অফ ডাবল ফার্টিলাইজেশন, ফর্মেশন অফ টিউব সেল অ্যান্ড জেনারেটিভ সেল, আর হলো ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম। দেখো এই জায়গা থেকে কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের যে ডিফারেন্স, এই ডিফারেন্সেরও কিছু পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। যদি ডিফারেন্সটা পড়ো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ, অপশন বি, অপশন সি, তিনটেই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Which hormone of pancreas acts as antagonistic pair in mammal? হ্যাঁ, স্তন্যপায়ীদের অগ্নাশয়ের কোন কোন হরমোন অ্যান্টাগনিস্টিক পেয়ার হিসেবে কাজ করে? দেখো বলেছে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, ইনসুলিন, গ্লুকাগন, এপিনেফ্রিন, আর হলো ইনসুলিন, থাইরক্সিন। অ্যান্টাগনিস্টিক পেয়ার মানে কি বিপরীত কাজ করবে, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অবশ্যই ইনসুলিন আর গ্লুকাগন। একটা ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাচ্ছে, একটা ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াচ্ছে। ঠিক আছে, মানে বিপরীত কাজের একটা জোর গঠন করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, which objectives are fundamental to wildlife conservation in India? হ্যাঁ, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের মূল উদ্দেশ্য কোনগুলি? প্রিজার্ভেশন অফ থ্রেটেন্ড স্পিসিস, হ্যাঁ মানে যে বিপন্ন যে প্রাণীগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা, সাস্টেনেবল ইউজ অফ রিসোর্সেস, ইনক্রিজ অফ এগ্রিকালচারাল ইয়েল্ড, মেইনটেনেন্স অফ জেনেটিক ডাইভার্সিটি। তো অপশন দিচ্ছি এ, বি, সি, ডি। এসিডি। তো এই কোশ্চেনটা থাকবে হলো তোমাদের জন্য এইচডব্লিউ। তোমরা বলবে কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার কি হবে।
পড়তে গেলে কিন্তু যারা পারবে না তাদের এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন ইন্ডিয়া এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তার মানে পড়ায় ঘাটতি কিন্তু থেকে গেছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, কোশ্চেনগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও, আর লাইক করে দিও। যদি মনে হয় ম্যামের এই যে ম্যাম প্র্যাকটিস সেট ডেলি আনছে তোমাদের জন্য, 29টা দেওয়া হয়ে গেল, মানে 29 ডেজ ধরে কিন্তু আমি একদম কন্টিনিউ তোমাদের জন্য এমসিকিউ সেট দিচ্ছি। তো যদি মনে হয় কিছুটা হলেও হেল্প হচ্ছে আমার ক্লাসটা, তো প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, তাতেই আমি খুশি। ঠিক আছে, তোমরা একটা লাইক করবে তাতেই খুশি। স্কোর জানিও, ঠিক আছে, কমেন্ট করো, ব্যাস তাহলেই হবে। আমি শেয়ার করার কথা বলবো না, ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার। অনেকে দেখবে বলে যে শেয়ার করে দিও, আমি শেয়ার করার কথা কিন্তু বলছি না। ঠিক আছে, যার ইচ্ছা হবে করবে, যার ইচ্ছা হবে করবে না, বাট একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ব্যাস ম্যাম তাহলেই হ্যাপি। তোমাদের জন্য আরো এনার্জি নিয়ে কিন্তু এই এমসিকিউ সেটগুলো নিয়ে আসবে। চলো পরের প্রশ্ন বলেছে, হুইচ স্টেজেস আর কমন ইন বোথ স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস। স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিসে কোন ধাপগুলো সাধারণত সেম, মানে উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখো কি কি বলেছে, মাল্টিপ্লিকেশন বাই মাইটোসিস, গ্রোথ ফেজ, মিওটিক ফেজ, আর মিওটিক ডিভিশন, আর হলো সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মাল্টিপ্লিকেশন বাই মাইটোসিস, গ্রোথ ফেজ, মিওটিক ডিভিশন। এই তিনটেই কিন্তু এখানে দেখা যায়। খুব ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, একদম ভিভিআই, মানে স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিসে কমন কি কি জায়গা রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, which molecular components form the chromatin structure in eukaryotes। বলেছে কোন মলিকিউলার কম্পোনেন্টটা ফর্ম করছে কি একটা ক্রোমাটিন স্ট্রাকচার ইন ইউক্যারিওট। ইউক্যারিওটে ক্রোমাটিন গঠনের জন্য কোন কোন অণু উপাদান প্রয়োজন? ডিএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, আরএনএ পলিমারেজ। অ্যান্সার কি হবে? এটা তোমরা করবে, এটা এইচডব্লিউ দিলাম। কেন দিলাম এটা এইচডব্লিউ? কারণ বলেছে ক্রোমাটিনের স্ট্রাকচার। ঠিক আছে, তো ক্রোমোজোমের জায়গাটা যদি ভালো করে পড়ো তাহলে এটার অ্যান্সার করতে পারবে। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। এ বি সি, বি সি ডি, এ ডি সি, আর বি ডি এ। ঠিক আছে, আচ্ছা আজকের কোশ্চেনের যে এইচডব্লিউ গুলো, এই এইচডব্লিউ গুলোর অ্যান্সার আমি এফবি পেজে দেব। ঠিক আছে, কারণ যেহেতু আজকের কোশ্চেনগুলো একটু অন্যরকম করেছি, অ্যান্সার অনেকগুলো হয়, এ বি সি ডি করে অনেকগুলো অপশন রয়েছে, তো এই জন্য আজকের পেজের অ্যান্সারগুলো এইচডব্লিউ গুলো কিন্তু আমি এফবি পেজে দেব। তো তোমরা এফবি পেজটাকে ফলো করে নিও, সেখানে তোমরা আজকের যে এইচডব্লিউ গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে এবিসি, বিসিডি, এডিসি আর বিডিএ কোনটা হবে অ্যান্সার তোমরা বলবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, বলেছে হুইচ আর ক্রিটিক্যাল ইভেন্টস অফ ডাবল ফার্টিলাইজেশন ইন অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মে ডাবল ফার্টিলাইজেশনের গুরুত্বপূর্ণ ধাপ কোনগুলি? ঠিক আছে, দেখো বলেছে ওয়ান স্পার্ম ফিউজেস উইথ এগ সেল, আদার স্পার্ম ফিউজেস উইথ পোলার নিউক্লি, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বিকামস ডিপ্লয়েড, জাইগোট ডেভেলপস ইনটু এমব্রায়ো। অ্যাঞ্জিওস্পার্মে ডাবল ফার্টিলাইজেশনের গুরুত্বপূর্ণ ধাপ কোনগুলো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, বি আর ডি। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, তখন কি ঘটছে? ওয়ান স্পার্ম প্লাস এগ, নেক্সট হচ্ছে ওয়ান স্পার্ম প্লাস পোলার নিউক্লি, এখান থেকে কি হচ্ছে? জাইগোট প্লাস এন্ডোস্পার্ম। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলেছে হুইচ ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস রেগুলেট টিস্যু স্পেসিফিক জিন এক্সপ্রেশন। টিস্যু স্পেসিফিক জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণে কোন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কাজ করে? অ্যাক্টিভেটরস, রিপ্রেসার্স, এনহ্যান্সার্স বাইন্ডিং প্রোটিন আর হলো সিগমা ফ্যাক্টর। অ্যান্সার কি হবে? অ্যাক্টিভেটর, রিপ্রেসার, এনহ্যান্সার বাইন্ডিং প্রোটিন, সিগমা ফ্যাক্টর। অ্যান্সার হবে হলো অ্যাক্টিভেটর, রিপ্রেসার, এনহ্যান্সার বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, এই তিনটেই কিন্তু অ্যান্সার হবে এ বি সি। কোশ্চেন নাম্বার 15 বলছে হুইচ ফিচার্স ডিফাইন দ্য ফিমেল গ্যামেটোফাইট অফ জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের স্ত্রী গ্যামেটোফাইটের বৈশিষ্ট্য কোনগুলি? কোশ্চেন নাম্বার 15 বলেছে আর্কিগোনিয়া প্রেজেন্ট, মাল্টিসেলুলার স্ট্রাকচার, এগ সেল ফর্মেশন, ট্রিপ্লয়েড সেন্টার সেল। এই প্রশ্নটা যদি এরকম থাকতো যে জিমনোস্পার্মের স্ত্রী গ্যামেটোফাইটের বৈশিষ্ট্য নয় কোনগুলি, তখনও কিন্তু এরকম ভাবেও কিন্তু এই প্রশ্নটা থাকতে পারতো। কেন? কারণ যখনই নয় বলতো তখন অ্যান্সার হতো অপশন ডি। তাহলে সঠিক উত্তর কি? অপশন এ বি সি। এ বি সি এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এ বি সি। আর যদি নয় বলতো তখন আমরা ডি করতাম, অনলি ডি করতাম। নেক্সট কোশ্চেন নাম্বার 16 হুইচ ইভেন্টস লিড ফ্রম ফার্টিলাইজেশন টু ফ্রুট ডেভেলপমেন্ট ইন অ্যাঞ্জিওস্পার্ম। বলেছে অ্যাঞ্জিওস্পার্মের নিষেক থেকে ফল গঠন প্রক্রিয়ায় কোন কোন ঘটনা ঘটে? এমব্রায়ো ডেভেলপমেন্ট, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, ওভিউল টু সিড ফর্মেশন, অ্যান্থার ডিজেনারেশন। অ্যান্সার কি হবে? অপশন এ বি সি, এমব্রায়ো ডেভেলপমেন্ট, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, ওভিউল, সিড ট্রান্সফরমেশন। ঠিক আছে, তিনটেই কিন্তু অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলেছে হুইচ মেকানিজম রেগুলেট কার্ডিয়াক আউটপুট ডিউরিং এক্সারসাইজ। ব্যায়ামের সময় কার্ডিয়াক আউটপুট কোন কোন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়? এটাতে আমি অপশন দিচ্ছি এ সি, বি ডি এ, এ ডি সি, অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে হয়তো সাইকোলজিক্যালি মনে হতে পারে ম্যাম এতক্ষণ অল অফ দ্য অ্যাবাভ দেয়নি, তাহলে এখন যখন দিয়েছে তার মানে অল অফ দ্য অ্যাবাভই অ্যান্সার হবে, এরকম মনে হতে পারে। তো দেখো এখানে তোমরা যদি সাইকোলজিক্যালি ঠিক হও, এক্সাম হলে কিন্তু সেরকম ভাবে হবে না, সুতরাং জানতে হবে। দেখো বলেছে কোন কোন ব্যায়ামের সময় কার্ডিয়াক আউটপুট কোন কোন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়? সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, ইনক্রিজড ভেনাস রিটার্ন হবে, ইনক্রিজড কন্ট্রাক্টিলিটি অফ মায়োকার্ডিয়াম এটাও হবে, প্যারাসিম্প্যাথেটিক ইনহিবিশন এটাও হবে। তার মানে অল অফ দিস কিন্তু হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে হুইচ মেথডস আর ক্লাসিফাইড অ্যাজ এক্স-সিটু কনজারভেশন। কোন মেথডটাকে ক্লাসিফাই করা হচ্ছে এক্স-সিটু কনজারভেশনের মধ্যে? জুলজিক্যাল গার্ডেন, ক্রায়োপ্রিজার্ভেশন, ন্যাশনাল পার্ক, সিড ব্যাংক। এটা থাকবে হলো HW। তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে? ইজি কোশ্চেন এটা, এক্স-সিটু কনজারভেশন যারা পড়বে তারা এই কোশ্চেনটার অ্যান্সার পারবে। কোশ্চেন নাম্বার 19, আচ্ছা আবারও বলে দিচ্ছি HWর অ্যান্সারের জন্য ফলো করবে FB পেজ। কি লিখছি? ঠিক আছে, A to Z পরীক্ষা। FB পেজে কিন্তু আমি HW এর অ্যান্সারগুলো দেব। নেক্সট কোশ্চেন নাম্বার 19 দেখো হুইচ সেল টাইপস অ্যাপিয়ার সিকোয়েন্সিয়ালি ইন স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিসে কোন সেল টাইপটা সিকোয়েন্সিয়ালি আসে? স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। তো এখানে অপশনগুলো কিভাবে থাকবে দেখো, এ সি বি ডি। আমি এখানে ABCD দিয়ে দেখাচ্ছি, এখানে পুরো নাম ধরেও কিন্তু থাকতে পারে যাতে তোমাদের পড়াতে সময় নষ্ট হয়। আচ্ছা বি এ সি ডি, এ বি সি ডি, ডি সি বি এ।
সঠিক অ্যান্সার কি হবে? স্পার্মাটোজেনেসিসে কোনটা সঠিক পর্যায়ক্রমে ঘটে? ঠিক আছে, প্রত্যেকে ট্রাই করো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এ বি সি ডি, মানে এটাই হলো সঠিক ক্রমে কিন্তু রয়েছে। স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে which components are essential for transcription elongation in prokaryotes? বলেছে প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন এলঙ্গেশনের জন্য কোন কোন উপাদান প্রয়োজন? কোর আরএনএ পলিমারেজ, নিউক্লিওসাইড, ট্রাইফসফেট, আরএইচও ফ্যাক্টর, আর হলো সিগমা ফ্যাক্টর, রো ফ্যাক্টর, আর হলো সিগমা ফ্যাক্টর। অ্যান্সার কি হবে? এ বি, বি সি, সি ডি, ডি এ। কোশ্চেন নাম্বার 20, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, এ আর বি, যে প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন এলঙ্গেশনের জন্য কোন কোন উপাদান প্রয়োজন? কোর আরএনএ পলিমারেজ, আর হলো নিউক্লিওসাইড, ট্রাইফসফেটস। ঠিক আছে, এই দুটো প্রয়োজন। চলো কোশ্চেন নাম্বার 21, which zones are integral to the concept of a biosphere reserve? যে বায়োস্ফিয়ার রিজার্ভের মূল অঞ্চলগুলো কোনটা? কোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন, আর হলো ডিগ্রেডেশন জোন। তো বায়োস্ফিয়ার রিজার্ভটা যারা পড়েছো, এই কোশ্চেনটার অ্যান্সারটা তারা খুব ইজিলি দিতে পারবে। এটা একদম ভিভিআই কোশ্চেন, জানা প্রত্যেকের প্রয়োজন। যারা জানো অ্যান্সার করো, যারা জানো না বায়োস্ফিয়ার রিজার্ভটা পড়ো, পড়ে অ্যান্সার করতে আসো। ঠিক আছে, চলো এটা আমি HW দিলাম। আবারও বলছি, HW পাবে FP পেজ। কোনোদিন বলিনি, তাই আজকে একটু প্রতিটা HW তে লিখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, বলেছে which pancreatic hormones influence metabolism apart from glucose regulation? হ্যাঁ, বলেছে কোন প্যানক্রিয়েটিক হরমোন ইনফ্লুয়েন্স করছে কি মেটাবলিজম অ্যাপার্ট ফ্রম গ্লুকোজ রেগুলেশন? গ্লুকোজ নিয়ন্ত্রণ ছাড়াও অগ্নাশয়ের কোন হরমোন বিপাক ক্রিয়ায় প্রভাব ফেলে? সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, ইনসুলিন, গ্লুকাগন। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, ইনসুলিন, গ্লুকাগন। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 23, which পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস এনশিওর সাকসেসফুল সিড ডেভেলপমেন্ট? কোন পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টটা এনশিওর করে সাকসেসফুল সিড ডেভেলপমেন্ট? দেখো, এমব্রায়োজেনেসিস, এন্ডোস্পার্ম নারিশমেন্ট, সিড কোড ফর্মেশন, পোলেন টিউব। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এমব্রায়োজেনেসিস, এন্ডোস্পার্ম নারিশমেন্ট, সিড কোড ফর্মেশন। তিনটেই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24, which legal provisions support national parks in India? ঠিক আছে, ভারতে ন্যাশনাল পার্ককে সমর্থনকারী কোন কোন আইন রয়েছে? দেখো, বলেছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এটা তো অবশ্যই হবে। নেক্সট বলেছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এটাও হবে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, এটাও হবে। অবশ্যই ইন্ডিয়ান পেনাল কোড হবে না। নেক্সট কোশ্চেন, which subnuclear structure are associated with chromosome organization? কোন সাবনিউক্লিয়ার স্ট্রাকচারটা অ্যাসোসিয়েট থাকে, সম্পর্কিত থাকে কিসের সঙ্গে? ক্রোমোজোম অর্গানাইজেশন। নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিয়ার ম্যাট্রিক্স, সেন্ট্রোমেরিক হেটেরোক্রোমাটিন, আর হলো রাইবোজোম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন এ, অপশন বি, অপশন সি। তিনটেই কিন্তু অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 26, which DNA elements regulate transcription efficiency? কোন ডিএনএ এলিমেন্টটা নিয়ন্ত্রণ করে ট্রান্সক্রিপশন এফিসিয়েন্সি? ঠিক আছে, প্রোমোটার, এনহ্যান্সার, সাইলেন্সার, আর হলো অপারেটর। অ্যান্সার কি হবে? কোন ডিএনএ এলিমেন্ট রেগুলেট করছে ট্রান্সক্রিপশন এফিসিয়েন্সি? অ্যান্সার হবে অপশন এ, বি, সি, প্রোমোটার, এনহ্যান্সার, সাইলেন্সার। 27, which are the major goals of sanctuary? ঠিক আছে, স্যাংচুয়ারির প্রধান উদ্দেশ্য কি?
অপশন এ দেখো বলেছে প্রোটেক্টিং ওয়াইল্ড অ্যানিমালস ইন ন্যাচারাল কন্ডিশনস, অ্যালাউইং লিমিটেড ট্যুরিজম, প্রমোটিং রিসার্চ অ্যাক্টিভিটিস, হান্টিং ফর পপুলেশন কন্ট্রোল। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফ অ্যানিমাল, অ্যালাউইং লিমিটেড ট্যুরিজম, প্রমোটিং রিসার্চ অ্যাক্টিভিটি। ঠিক আছে, তিনটেই কিন্তু অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 28, হুইচ ইভেন্টস অকার ডিউরিং উসাইট। আমি কিন্তু আর এখানে ডবল ডবল করে অপশনগুলো দিচ্ছি না, কারণ প্রথম দিকে যে কটা দিয়েছে আশা করি বুঝতে পেরেছো পরীক্ষায় অপশন কিভাবে থাকবে, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন তো আলাদা আলাদা করে দেওয়ার মানে হয় না, বলে দিচ্ছি ওটাই ঠিক আছে। বলেছে হুইচ ইভেন্টস অকার ডিউরিং উসাইট ম্যাচুরেশন ইন ম্যামলস। আচ্ছা, যদি আমাদের যে 5000 এমসিকিউ সেট রয়েছে, এটা যে সম্বন্ধে যদি জানতে চাও তো স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তোমরা 10,000 প্লাস এমসিকিউও নিতে পারো। এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে মক টেস্ট। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। কোশ্চেন নাম্বার দেখো 28 বলেছে হুইচ ইভেন্টস অকার ডিউরিং উসাইট ম্যাচুরেশন ইন ম্যামল। বলেছে গ্রোথ অফ উসাইট, মিওটিক অ্যারেস্ট অফ প্রোফেজ 1, কমপ্লিশন অফ মিওসিস 1 বিফোর ওভিউলেশন, ফর্মেশন অফ সেকেন্ডারি উসাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 29, which strategies are essential for effective wildlife conservation? এফেক্টিভ ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য কোন স্ট্র্যাটেজিটা প্রয়োজন? হ্যাবিটেট প্রোটেকশন, রেস্টোরেশন অফ ডিগ্রেডেড ইকোসিস্টেম, এক্সিটু ব্রিডিং প্রোগ্রামস, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অফ ক্রপস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ, বি আর সি। ঠিক আছে, তিনটেই কিন্তু অ্যান্সার হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অন্যভাবেও আসতে পারে যে কোনটি নয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু তিনটেই ঠিক থাকে, একটা ভুল থাকে, এই ভুলটাকে তোমাকে কিন্তু তখন সঠিক বলতে হয়। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 30 বলেছে একদম লাস্ট, আউট অফ 30 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও, আর প্রত্যেকের কাছ থেকে কিন্তু একটা লাইক আশা রাখছি। বলেছে হুইচ এন্ডোক্রাইন ফ্যাক্টরস মডিউলেট কার্ডিয়াক আউটপুট। কোন এন্ডোক্রাইন ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুটকে নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, থাইরক্সিন, কর্টিসল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। সবগুলোই কিন্তু কার্ডিয়াক আউটপুটকে কন্ট্রোল করছে। ঠিক আছে, চলো তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।